ওয়ালাইকুম দর্শক ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এখানে আমি পেঁয়াজ শসা সরিয়ে ধুয়ে নিয়ে নিলাম পরিষ্কার করে। এখন পেঁয়াজটা কেটে নেব। আমার পেঁয়াজটা কাটা হয়ে তারপর আমি তরকারি বসার জন্য প্রস্তুতি নেব। এ করি শর্টকাটের মধ্যে পেঁয়াজটা কাটা হয়ে গেল। আবার পেঁয়াজ কাটাটা কেমন হলো, পেঁয়াজ কাটিয়ে নিলাম। দর্শক বন্ধুরা, মহিলা মানুষের কাজ আর কাজ, সংসারের কাজ করতে হয়। দর্শক দেখুন, আমার আম কাটা হয়ে গেছে। আম, পাকা আম, গাছ পাকা আম খেতে কার কার পছন্দ। আমি কিন্তু এইভাবে আম কেটে না খেলে আমার শান্তি হয় না। এই দেখুন, আরেকজনে এই যে মোবাইল দেখেছে, এই যে টেস্ট করতেছি কেমন স্বাদ। সেই স্বাদ, অনেক মিষ্টি, সেই মিষ্টি। দর্শক দেখুন, আমার মেয়ে বিকেলবেলা মাদ্রাসা পড়ে আছে, এখন আপনাদেরকে পড়া শোনাবে। বলো আম্মু। ওয়াসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর কাছে পড়া দিয়ে আসছো? হ্যাঁ। হুজুর কি কইছে, পড়া হয়েছে? আর কি পড়া বাকি আছে? আর পাকে পড়া বাতে দিছে, আল্লাহ কালকে নেবে। পড়া বাতি দিছে, ওই পড়াটা নিয়ে আবার দিয়ে আসতে পারলে না? ওটা অত পড়া শুনি কেন? টপ টপ করে পড়া শেষ করবেন। ওইটা পড়া শেষ করি কোরআন শরীফ নিবেন না? কোরআন শরীফ আম পড়া নিবেন, আম পড়া দেবেন রাখবেন না? ওইটা তো পড়ি শেষ করি, আম পড়া দেবেন রাখবে। আম পড়া সে এরকম মেলা বয়স হয়ে যাবে, কোরআন শরীফ পড়তে পড়তে মেলা বড় হয়ে যাবো। কি বাবালে এটার কত পৃষ্ঠা? 20 না বা 19 পৃষ্ঠা পর্যন্ত পড়ে পুরো বই যেতটুকু পড়ছি না, ওইটা আবার পুরো রিয়াও করা লাগে, উস্তাদি শুনি লাগে, মানে মুখস্থ করা লাগে। ওরে তারপর তুই আমসপড়া জানি হয়ে গেছে। এখন গরুর মাংসটা সুন্দর করে দিয়ে পরিষ্কার করে নেব। গরুর মাংস পরিষ্কার করা একদম সহজ কাজ। কুরবানির মাংস তো একটু ময়লা, অনেক মাংস কাটাকাটি করে। এখানে আমি পটলে দিয়ে দেবো গরুর মাংস, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দেবো এখানে আদা বাটা, ব্লেন্ডার করে রেখেছি, একটু পানি দিয়েছি গলার জন্য। দিলাম আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, তারপর পানি দিয়েছি গলার মতন। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। ওহ দুঃখিত, শিট। দিলাম হলুদ বাটা, হলুদের গুঁড়া। তারপর এখানে দিলাম শুটমরিচের গুঁড়া, রাঁধুনি শুটমরিচের গুঁড়া, ঝালটা যতটুকু লাগবে দিয়ে দিলাম। তারপর দেব এখানে সব ধরনের মশলা অ্যাড করা আছে, আমি কাঁচায়
রোদের তাপ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। পরিমাণ মতন দিয়ে দেব। এখানে মাংস সিদ্ধ হওয়ার জন্য সেই মশলা আছে। তারপরে দেব লবণ। লবণটা স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে। দিলাম লবণ। তারপরে দেব তেল, সব শেষে লাস্টে দিয়ে দিলাম। তেলে টুকে আছে পুষ্টি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটার পরিমাণ কি কম হলো নাকি দর্শক বলিয়ে যাবেন, কমেন্ট বক্সে বলবেন তেলটার পরিমাণ কি কম হলো। তারপরে আমি এগুলো হাতের সাহায্যে মেখে নেব। এইভাবে হাতের সাহায্যে মাংস মাখা এই মাংসটা যত কষাবেন তত মজা লাগবে। আমি এইভাবে মেখে 10 মিনিট রেস্টে রাখি দেব। তারপরে চুলা ধরে দেব। হাতটা ধুয়ে একটু পানি দেব। হাতটা ধুয়ে একটু পানি দিলাম। আবার মাংসটা আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দিলাম। বন্ধুরা দেখুন দর্শক বন্ধুরা, আমার মেয়ে শুয়ে শুয়ে হাতের লেখা লিখতেছে। সে শুয়ে শুয়ে লেখা লিখতে অনেক পছন্দ করে। আমি তোমার কাছে দেখো দর্শক দেখেছো, কিন্তু তুমি যে শুয়ে শুয়ে লেখা লিখতেছো, বুঝছো? সে পড়ালেখা করেছিল, এই পাকে ব্যাগ থুইছে, এই পাকে বই খাতা ছিটে থুইছে, এগুলো শুকান কাপড়ে তুলে এনে থুইছে, এখনো গোছাই নাই। এই দেখুন আমার মেয়ে এখন পড়ালেখা করতেছে মনোযোগ সহকারে। আমার তরকারি রান্না কতটুকু হলো আপনাদের মাঝে শেয়ার করব এখন। এই যে দেখুন আমার তরকারি আমি কিন্তু তরকারিটা হাত দিয়ে মেখে 20 মিনিট দম রেখে দিয়েছি। 20 মিনিট পর তারপরে আমি চুলাটা ধরিয়ে দিলাম, রেখে দিলাম। মাংসটা মেখে 10 মিনিট 20 মিনিট রাখলে রেস্টে তরকারিটা ময় মশলা মাংসটার ভেতর ঢোকে, খুব সুন্দর ভালো হয়, মজা হয়, অনেক টেস্ট। গরুর মাংস কার কার পছন্দ? গরুর মাংস কিন্তু আমার অনেক পছন্দ, অনেক। আমার মেয়ের অনেক পছন্দ, আমার ছেলের পছন্দ, আপনাদের ভাইয়া, আমাদের ফ্যামিলির আমরা 4 জন লোকেরই আমাদের গরুর মাংস অনেক পছন্দ। এই দেখুন এই জায়গায় ভাত হয়ে গেছে, ভাত রান্না শেষ। ঢাকনাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা ভাত রান্না করেছি। আমার তরকারি এখন কষে নেব। দর্শক বন্ধুরা, বিয়ে বাড়িতে কি এরকম মাংস রান্না করে দেয়? ঠিক বলছেন, বিয়ে বাড়ি গেলে এরকম মাংস রান্না খাওয়া যায়। যে কোনো দাওয়াতের বাড়ি গেলে এরকম মাংস রান্না করা খাওয়া যায়।
আমাদের এলাকায় তো বিয়ে বাড়িতে মাংসর বোল কোন গামলা কোন টৌ কোন আপ্পাকে আনি দিয়ে থয় টেবিলে, যার যত মন খুশি তাই নিয়ে খাও। আর আমার স্বামীর এলাকায় গরুর মাংস এই যে দুটো পিস দিয়ে ওদের হাতে ওরা গামলা নিয়ে চলে যায়। এইভাবে দাওয়াত বিয়ের বাড়িতে খাওয়ায়। রান্না প্রায় শেষ। দর্শক বন্ধুরা বলে যাবেন আমার মেয়ের হাতের লেখাটা দেখতে কেমন হয়েছে। সে মনোযোগ সহকারে হাতের লেখা লিখতেছে। সাদিয়া আম্মু, তুমি তো সাদিয়া আম্মু। দর্শক আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, সে যেন লেখাপড়া করে অনেক বড় মানুষ হতে পারে, বড় মনের। আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। লেখা শেষ? না রয়েছে। লেখো লেখো লেখো। তিথি কেন গ্রামে ভালো লাগে? গাছটা কোনটা দেখা লাগবে? দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন।